এই যে আজকে দুধ দিয়ে কি বানাইতেছে জানেন? আমাদের বাসায় যে কয়েকটা গরিব আছে, এই গরিবরা বলে মালাই চা খায় নাই, ওদেরকে এই যে মালাই চা খাওয়ানোর জন্য আজকে যে দুধ জাল দিতেছে, ঠিক আছে? আমার মা তারা খায় বানাইছে, আর মালাই চা খাইবো। এই গরিবদের জন্য মালাই চা বানাইতেছি। তো মালাই চা বানানোর পর আপনাদেরকে ভিডিওটা দেখাবো সম্পূর্ণ, ঠিক আছে? সাথেই থাকবে কীভাবে মালাই চা বানাই। শুরুতেই দুধগুলো গরম করে নিছে আগে থেকে, কিন্তু দুধগুলো অনেক আগে থেকে অনেকক্ষণ পর্যন্ত জ্বালানোর দরকার ছিল, ঠিক আছে? হঠাৎ করে কেন জানি মনে হলো আগে থেকে আর কি বানানোর কথা ছিল, কিন্তু বাসায় চিনি ছিল না মনে করছি। তো জিজ্ঞাসা করছিলাম, বাসায় বলতেছে যে চিনি নাই। তো পরবর্তীতে যাই দেখি না হইলেও মনে করেন যে আধা কেজির উপরে চিনি আসছে, আর চা বানাতে তো অত চিনি লাগবে না, 4-5 চামচ চিনি হলেই হয়ে যাবে। তো সেই জন্য আর কি দুধটা অতক্ষণ পর্যন্ত জ্বালানো মানে সম্ভব হয় নাই। অল্প কিছুক্ষণ জ্বালাইছিলাম, জ্বালানোর পর মনে করেন যে এখানে 3 পোয়ার মতো দুধ ছিল, ওইটুক জ্বালায় মনে করেন হাফ কেজির মতো বানাইছি, ঠিক আছে? আর আগে থেকে তো মনে করেন যে যে মালাই যে জিনিসটা দুধের স্বর, ওইটা আগে থেকেই মানে 5 কেজি দুধ জ্বালানোর পর ওইখান থেকে আর কি তুলে রাখছিলাম, ওইখানে অনেক মোটা হয়ে সর পড়ছিল, সেখান থেকে আর কি এই মালাইটা আবার উঠায় রাখছি, ঠিক আছে? আর বেশিক্ষণ মানে জ্বালানো হয় না, সেই জন্য আর কি মালাই কিংবা দুধ দুটোটা আর কি সাদা সাদা হয়েছে, এটার কালারটা অন্যরকম হয় না। আর যারা দোকানে বানায় তারা তো মনে করেন অনেক কিছু দেয়, আমি দেখছি কফি দেয়, তারপর আরও অনেক কিছু দেয়, সেই জন্য আর কি মনে করেন তাদের কালারটা অন্যরকম হয়। তারপরেও চেষ্টা করতেছি, প্রথমবার বানাইতেছি, দেখি কেমন হয়, দোকানের মতো হয় নাকি, ঠিক আছে? দোকানের মতো তো হবে না, কারণ বাসায় তো অত কিছু উপকরণ দিয়ে তো আর বানাইতেছি না, নিজেরা খাওয়ার জন্য আর কি সাধারণভাবে বানাইতেছি। এরপর চাও এখানে বসাই দিছি আলাদাভাবে, পাই দুধ গরম করে রেখে এখানে কিছু গুঁড়া দুধ এনে নিয়েছিলাম। গুঁড়া দুধটা দিয়ে কী করবো সেটা আপনার ভিডিওর মধ্যে দেখতে পারবেন। গুঁড়া দুধের অন্য একটা কাজ আছে, সেজন্য আনছি। আবার এই দুধের মানে লিকুইড দুধের মধ্যে গুঁড়া দুধও দেয়, সেটা দিলে আর কি ঘন হয় তাড়াতাড়ি। এই যে আপনার গুঁড়া দুধটা আর চিনি দিয়া হালকা একটু দুধ দিয়ে মাখাই নিছি, মাখানোর পর আর কি ওইটা আর কি ওই রুটির উপরে দিয়ে আর কি প্রলেপ দিয়ে নেওয়া লাগে, ওটা পুরানোর জন্য। আর এটা দিলে আর কি রুটিটা ভালো মতো পুরে আর একটু সুন্দর গ্রান আসে, ঠিক আছে? আর খাইতেও নাকি ভালো লাগে, এটা আমি ভিডিওতে দেখছিলাম, সেই জন্য আর কি ওইভাবে আমি করতেছিলাম, চেষ্টা করতেছিলাম। আর এই যে দেখেন মালাই আগে থেকে আমি তুলে রাখছিলাম, সেই মালাইটাও আর কি পরবর্তীতে ওইটা আমি মানে চার উপর দিয়ে দিয়ে দিব। আর এই যে আগে ওই দুধ গরম করে রাখছিলাম, সেই দুধের মধ্যে যে চা পাতি গরম করছি চিনি দিয়ে, সেটা আর কি মিশাই দিতেছিলাম। সেটা মিশাই দেওয়ার পর এই যে চিনি দেখতেছিলাম হয়েছে নাকি, তো চিনিটা পারফেক্ট হয়েছে। যাই হোক, চাটা দেওয়ার কারণে এটার কালারটা অন্যরকম আসছে। তো দেখতে সামনে থেকে ভালোই লাগতেছে, ভিডিওর মধ্যে কেমন দেখা যাইতেছে সেটা আমি মানে অতটা বলতে পারবো না। তো তো যাই হোক, চাটা হয়ে গেছে। চা হওয়ার পর আর কি রুটিগুলো এই যে আমি সেঁকে নিতেছিলাম, চুলার মধ্যে হলে একটু ভালো হতো, আমি মনে করছিলাম ইন্ডাকশনে মানে হবে না। তার পরবর্তীতে দিয়ে দেখি যে না, সুন্দরভাবে হইতেছে, ঠিক আছে? যাই হোক, আমার নিজের কাছেও ভালো লাগতেছে। দোকানে যেভাবে রুটিগুলা পোড়ায় ঠিক সেইভাবে আর কি পুরানো হইতেছে। এই জিনিসটা দেখে আমার নিজের কাছে ভালো লাগতেছে, মনে হইতেছে না আমিও এখন চলে যাই একেবারে চা রুটি বিক্রি করার জন্য, ঠিক আছে? কিন্তু এই যে এইটুক সময় মনে করেন এই 4.5-5 মিনিটের ভিডিওটা আমার এত ঝামেলা হয়েছে বানাইতে যায়, মনে করেন যে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। এই যে চা বানানো শেষ, আর রুটি পোড়ানো শেষ, আর এই যে এখন সবার সামনে নিয়ে আসছি। আর এখানে আমাদের এই রুমের লাইটটা একটু কম আলো দেয়, কারণ মা মানে বড় লাইটের আলো চোখে সমস্যা এই জন্য। আর এই দেখেন চারা ঢালতে যায় আমি ফালাই দিছিলাম, ঠিক আছে? কাপগুলো একটু ছোটো টাইপের, তো সেজন্য আর কি। তো সবাই তো মনে করছে বেশি বেশি করে খাবে, কিন্তু পরবর্তীতে চা খাওয়ার পর অল্প একটু খায় তাদের মানে মুখটা এতটা হয়ে গেছে যে পরবর্তীতে খারাপ হয় না, ভালো হয়েছে, ঠিক আছে? আর আমরা ওইরকম চা ভক্ত না, ঠিক আছে? আমাদের বাসায় সবাই ওইরকম চাটা খাওয়াগুলো অতটা করে না, শুধু মা আগে খাইতো, এখন ওইরকম খায় না। তো এই যে এই জন্য আর কি। আর আমাদের বাসার কিছু লোক আছে যারা আর কি দোকানে যা চা খায় বলতেছে যে ওগুলা কি মালাই চা নাকি, সেই অনেক কথা বলতেছিল। গেছিলো আমাদের এই কাশিমপুরে চা খাওয়ার জন্য। তো দোকানে নাকি অনেক মানে ব্যাড রেকর্ড হয়ে গেছে তাদের কারণে, কারণ চা ভালো বানায় নাই, শুধুমাত্র এমনি মানে সাধারণ চার মতো হয়েছে, কোনো মালাই নাই, কোনো কিছু নাই। আর আমার এই মালাই চাটার মধ্যে ফেনা হয় না, এই কারণে যদি ওই কী বলে ব্লেন্ডার করার যে মেশিনটা থাকতো না, তাহলে দেখতেন এই জিনিসটা একেবারে ঘন ফেনা হতো, ঠিক আছে? তো সেই জিনিসটা নাই, এই জন্যই আর কি। আর সবাইকে খাওয়ানোর পরে যে আমার রিভিউ দেখেন কেমন হয়েছে। প্রথমবার মালাই চা বানাইছি, ঠিক আছে? এই যে হচ্ছে মালাই, আপনারা বাসায় বানায় খাবেন, ঠিক আছে? সবাই খালি বানায় বানায় খায়, আমাদেরকে দেখায়। আজকে আমরা বানায় খাই, সবাই দেখা যায়, ঠিক আছে? এই যে ভরপুর মালাই, এই যে দেখেন। টাটা। বেশি